রিসেন্টলি আমরা অনেক জায়গা থেকেই শুনতে পাচ্ছি যে ফিনল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্সে অনেক চেঞ্জ আসছে। ইভেন অনেকে বলছেন যে আ খুব অল্প সময়ে পিআর পাওয়া যাচ্ছে, ১ বছরেও সম্ভব। তো আজকে আমরা সেটাই ক্লারিফাই করার জন্য আসছি। সো লেটস গেট স্টার্ট। ওকে। এখানে আমরা যদি ফিনল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্স ওয়েবসাইটে যাই, দেন এখানে আছে যে ৮ জানুয়ারির পরে আমাদের যে চেঞ্জগুলো আসছে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, সেখানে হচ্ছে আমার ৫ টা ওয়েতে আমরা এপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে ৫ টা একটা হচ্ছে residence of 6 years, then annual income of 40,000 euro, then higher education degree completed in Finland, then degree completed outside Finland, then last one particularly good language skill. ওকে, এখন আমরা একটু ডিটেইলস সম্পর্কে জানবো যে আমার প্রত্যেকটা পাথের জন্য আমার কি রিকোয়ারমেন্টস লাগবে। এই জন্য আমরা একটু ডিটেইলসে চলে যাই। ওকে, আমার ফার্স্ট পাথ হলো রেসিডেন্স অফ 6 ইয়ার্স। এখানে ৩ টা রিকোয়ারমেন্ট আমাকে ফুলফিল করতে হবে। প্রথম ইন্টিগ্রেশন রিকোয়ারমেন্টস আমি একটু দেখি সেখানে কি আছে। ওকে, আমার 6 ইয়ার্স রেসিডেন্স রেসিডেন্স থাকলে আমি যে ওয়েতে অ্যাপ্লিকেশন করতে পারবো, তার জন্য আমাকে অবশ্যই পারমিট নিয়ে ৬ বছর সেখানে স্টে করতে হবে। দেন আমার ফিনল্যান্ডের অথবা ফিনিশ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপরে একটা স্কিল থাকতে হবে, যেটা লেভেল হতে হবে B1। এটা প্রুফ করার জন্য আমরা একটা ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট দিতে পারি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলে। দেন আমার পরের রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাকে 2 ইয়ারের একটা ওয়ার্ক হিস্ট্রি থাকতে হবে ফিনল্যান্ডে। ওকে, আদার রিকোয়ারমেন্টে কি আছে একটু যদি দেখি, সেখানে আমার যে আগের কথাই আছে যে পারমিট নিয়ে আমাকে সেখানে স্টে করতে হবে। দেন সেকেন্ড হচ্ছে আমাকে এনাফ মানি থাকতে হবে ফিনল্যান্ডে স্টে করার জন্য। থার্ড হচ্ছে আমার কোনো ক্রিমিনাল অফেন্স থাকা যাবে না, সেটা মাইনরও হওয়া যাবে না, কোনো রেকর্ডই থাকা যাবে না। ওকে, এখন আসি ডকুমেন্টসে। এখানে আমাকে কিছু ডকুমেন্টস লাগবে, যেটা হচ্ছে আমাদের ভ্যালিড পাসপোর্ট, দেন হচ্ছে আমার ফিনিশ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপরে যে লেভেলটা আছে তার একটা সার্টিফিকেট প্রয়োজন হবে। দেন আমার এখানে একটা কথা আছে যে ডকুমেন্ট অফ পসিবল অ্যাবসেন্স, তার মানে হচ্ছে আমি যদি 2 বছরের যে ওয়ার্ক হিস্ট্রিটা, সেখানে যদি আমাকে 3 মাসের বেশি ওভার 3 মান্থস আমি যদি অ্যাবসেন্স থাকি, তাহলে কেন ছিলাম তার একটা প্রুফ আমাকে এখানে দিতে হবে, ডকুমেন্ট। ওকে, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাকে প্রুফ অফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, মানে আমার যেই এনাফ মানিটা আছে তার প্রুফ দিতে হবে। সেকেন্ড অ্যাপ্লিকেশন পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ 40,000 ইউরো, তার মানে আমাকে বাৎসরিক 40,000 ইউরো ইনকাম থাকতে হবে। এখানে আবার 3টা রিকোয়ারমেন্ট আছে, আমি একটু যদি দেখি। প্রথমটা সে আগের মতোই, আমাকে মিনিমাম এখানে আগের মতো না, 4 বছরের রেসিডেন্স থাকতে হবে, যেটা আমাকে এই পারমিট নিয়ে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে অ্যানুয়ালি 40,000 ইউরো ইনকাম করতে হবে, ইনকাম থাকতে হবে, আর সেটা হবে বিফোর ট্যাক্স। ওকে, এখন আসি আমার আদার রিকোয়ারমেন্টে কি বলেছে, সেখানে আমাকে পারমিট নিয়ে স্টে করতে হবে। দেন আমার এনাফ মানি থাকতে হবে ফিনল্যান্ডে স্টে করার জন্য। দেন আমার কোনো ক্রিমিনাল অফেন্স থাকা যাবে না। ওকে, এখানে আমার যে নেসেসারি অ্যাটাচমেন্টগুলো লাগবে, সেটা হচ্ছে আমার ভ্যালিড পাসপোর্ট, আমার সাফিসিয়েন্ট মানির প্রুফ, দেন আমাকে এখানে আমার জাস্ট এই দুটোই। আমার থার্ড অ্যাপ্লিকেশন পার্ট যেটা, সেখানে আমার 3টা রিকোয়ারমেন্টে যেটা আছে, সেটা হচ্ছে you have completed a master's degree, a bachelor's degree at a university or licentiate or doctoral degree in Finland. ওকে, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে, সেটা হচ্ছে এখানে আমার কোনো স্টে করার কোনো রেকর্ড না থাকলেও সমস্যা নেই, যদি আমি সেখান থেকে একটা হায়ার এডুকেশন ডিগ্রি নেই ফিনল্যান্ড থেকে।
সো এখানে আমার কোনো টাইম লিমিট কিছুই রিকোয়ারমেন্ট নেই। সো এই ক্ষেত্রে আমরা য এটাই মোস্টলি ইম্পোর্টেন্ট জিনিস। আমরা যদি সেখান থেকে একটা হায়ার এডুকেশনের ডিগ্রি নিয়ে থাকি দেন আমার কোনো আমি কত বছর স্টে করলাম কোনো টাইম নেই। আমি চাইলে ১ বছরেও করতে পারি। আমার ডিগ্রিটা নেওয়ার পরে। সেটা ১ বছর হতে পারে, ২ বছর হতে পারে। আমার ইচ্ছে যেকোনো সময়। ওকে। কিন্তু এখানে আরো একটা কথা আছে মেনশন করার মতো। সেটা হচ্ছে আমি আমাকে ব্যাচেলরের যে ডিগ্রিটা নিব সেটা অবশ্যই ইউনিভার্সিটি থেকে হতে হবে। অ্যান্ড মাস্টার্স এর ডিগ্রিটা ইউনিভার্সিটি অথবা অ্যাপ্লাইড সায়েন্স যেকোনো জায়গা থেকে হতে হবে। হওয়া যাবে কোনো সমস্যা নেই। বাট আমার ব্যাচেলরটা অবশ্যই ইউনিভার্সিটি থেকে হতে হবে। ওকে। আর 3rd নাম্বার যেটা একটা licentiate অর ডক্টরাল ডিগ্রি। এটা হলেও আমার কোনো সমস্যা নেই। ওকে। 2nd রিকোয়ারমেন্ট যেটা আমার এই পথের জন্য সেটা হচ্ছে আমাকে ফিনিশ অথবা সুইডিশ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। এটা হচ্ছে A2 লেভেলে থাকতে হবে। এটার জন্য আমি চাইলে একটা 15 ক্রেডিটের ফিনিশ অথবা সুইডিশ আ ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করে নিতে পারি। ওকে। দেন আমার 2nd আদার যেই রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আমাকে যে এ পারমিট নিয়ে স্টে করতে হবে। সেটা আমার যেহেতু এখানে কোনো স্পেসিফিক টাইম নেই, সো আমার এখানে যে আমি স্টাডি করার সময় যেই ওয়ার্ক পারমিটটা নিয়ে থাকি, সরি স্টে পারমিটটা থাকে সেটার কথাই বলা হয়েছে। ওকে। দেন 2nd হচ্ছে ইউ হ্যাভ এনাফ মানি টু লিভ ইন ফিনল্যান্ড। ওকে, আমাকে এনাফ টাকা থাকতে হবে। আই মিন এই ইউরো থাকতে হবে ফিনল্যান্ডে স্টে করার জন্য। আমার দেন এখানে হচ্ছে আমার কিছু ইনকাম রিকোয়ারমেন্ট আছে। আমরা যদি একটু চেক করতে চাই তাহলে হচ্ছে এখানে আমার অ্যাকচুয়ালি এটা দেখানোর কিছু নেই। কারণ আমাদের আ প্লেস অনুযায়ী আমার ভ্যারি করে। কারণ ফিনল্যান্ড একেক শহরে একেক রকমের আমার কস্ট যায়। এটা আপনারা সবাই জানেন। সো যেমন আমাদের ঢাকায় যেরকম আম বেশি এক্সপেনসিভ এরকম অন্য শহরগুলোতে নিশ্চয়ই কম। এভাবে আপনার আ যেকোনো আপনি যেখানেই থাকবেন, যেই শহরে থাকবেন সেখানকার স্টে করার জন্য এনাফ মানি থাকতে হবে। ওকে। দেন এখানে আমার যে অ্যাটাচমেন্ট গুলা থাকতে হবে নেসেসারি সেটা একটু আমরা চেক করি, হ্যাঁ? নো। আচ্ছা। এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আগের মতোই একটা আ ল্যাঙ্গুয়েজ স্কিল এর জন্য যে সার্টিফিকেটটা প্রয়োজন হয় সেটা থাকতে হবে। এই যে। দেন হচ্ছে আমার একটা যে আমি ডিগ্রিটা নিয়েছি সেখান থেকে ব্যাচেলর্স, মাস্টার্স আর ডক্টরাল ডিগ্রি যেটাই নিই না কেন তার সার্টিফিকেট থাকতে হবে। ওকে। এখন আমাদের যেই 4th নাম্বার পার্টটা আছে আমরা সেটা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ডিগ্রি কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড। তার মানে হচ্ছে আমি যদি ফিনল্যান্ডের বাহির থেকেও একটা ডিগ্রি নিয়ে থাকি তাহলে আমি ফিনল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। সেক্ষেত্রে আমার ৩ টা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সেটা একটু যদি চেক করি ডিটেইলস এ। সো এখানে আমাকে এ পারমিট নিয়ে ৪ বছর স্টে করতে হবে। দেন আমার আ আমার যে ডিগ্রিটা আছে সেটা শো করতে হবে। আচ্ছা দেন হচ্ছে আ আমার ২ বছরের ফিনল্যান্ডে আমার ২ বছরের ওয়ার্ক হিস্ট্রি থাকতে হবে। আমাকে পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য এপ্লাই করার জন্য। ওকে। আমার আদার রিকোয়ারমেন্ট টা যেটা আছে সেটা হচ্ছে স্টে করা এই পারমিট নিয়ে যে আমাকে স্টে করতে হবে সেটার রেকর্ড। দেন হচ্ছে আ নট লাইক রেকর্ড আমার এটা থাকতে হবে। দেন হচ্ছে আমার এনাফ মানি থাকতে হবে ফিনল্যান্ডে। 3rd আমার কোনো ক্রিমিনাল অফেন্স রেকর্ড থাকা যাবে না। এটা মাইনর হলেও গ্রহণযোগ্য। আমার কোনো ক্রিমিনাল অফেন্স থাকা যাবে না। ওকে। এখন আসি নেসেসারি অ্যাটাচমেন্ট যেটাকে বলে ডকুমেন্টস গুলো। ওকে। এখানে আমার ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে। দেন আমার ডিগ্রির যেই সার্টিফিকেটটা অবশ্যই সেটা থাকতে হবে। এই যে আদার ডকুমেন্ট ডিগ্রি রিলেটেড যত ডকুমেন্ট আছে সেটা আমাকে অ্যাটাচ করতে হবে। দেন হচ্ছে আমার 3rd নাম্বার যেটা আমি যে ২ বছরের ওয়ার্ক হিস্ট্রি আছে সেখানে যদি আমার ৩ মাসের বেশি গ্যাপ থাকে তাহলে তার
ডকুমেন্ট থাকতে হবে। আমার ফিন্যান্সিয়াল রিসোর্সের প্রুফ দেখাতে হবে যে আমার এনাফ মানি আছে। ওকে, এইটা আমার 4th গেল। ফাইনাল অ্যাপ্লিকেশন পাথ যেটা সেটা হচ্ছে পার্টিকুলারলি গুড ল্যাঙ্গুয়েজ স্কিলস। তার মানে হচ্ছে আমার সেখানে জাস্ট ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরে গুড স্কিল থাকলেও আমি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। এখন দেখি আমরা এখানে কি রিকোয়ারমেন্ট করা যাচ্ছে। সেটা হচ্ছে আমাকে এই পারমিট নিয়ে অবশ্যই মিনিমাম 4 ইয়ার স্টে করতে হবে ফিনল্যান্ডে। দেন আমার সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপর যেটা হচ্ছে মেইনলি এটার কি পয়েন্ট, সেটা হচ্ছে আমাকে সুইডিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে সি লেভেল থাকতে হবে আমার ল্যাঙ্গুয়েজে। ফিনিশ অর সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপর আমার সি লেভেল ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে। ওকে, দেন আমার 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমার এখানে আমাকে 3 ইয়ার ওয়ার্ক পারমিট 3 ইয়ার ওয়ার্ক হিস্ট্রি থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য। ওকে, দেন এখানে একটা কথা বলা হয়েছে যে ইফ ইউ আর অন ওল্ড এজ পেনশন দ্য ওয়ার্ক হিস্ট্রি রিকোয়ারমেন্ট মাস্ট হ্যাভ বিন মেড বিফোর ইউ রিটায়ার অন ওল্ড এজ পেনশন। ওকে, দেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাকে স্টিল সেখানে থাকার যে এ পারমিট নিয়ে থাকার সেই রেসিডেন্স 2 নাম্বার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাকে এই পারমিট নিয়ে সেখানে স্টে করতে হবে। আমার এনাফ মানি থাকতে হবে। আমার কোনো ক্রিমিনাল অফেন্স থাকা যাবে না। দেন আমার 3rd নাম্বার যেই ডকুমেন্টের যেই রিকোয়ারমেন্টটা সেখানে আমার সেই আগের মতোই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আমার সার্টিফিকেট থাকতে হবে। আমার ল্যাঙ্গুয়েজ স্কিলের যেই C1 লেভেলের যেটা দেখাতে হবে তার একটা সার্টিফিকেট আমাকে শো করতে হবে। দেন হচ্ছে আমাকে আমার যদি আমি যে 3 বছরের যে ওয়ার্ক হিস্ট্রিটা সেখানে তার ভেতরে যদি আমি 3 মাস ওভার 3 মাস আগেরগুলোর মতোই 3 মাসের বেশি যদি আমি গ্যাপ থাকে আমার ওয়ার্কে, তাহলে আমি কেন সেটার গ্যাপ দিয়েছি তার একটা ডকুমেন্ট আমাকে দিতে হবে। ওকে, 4th যেটা সেটা হচ্ছে সবগুলোতেই যেমন আমাকে দিতে হয় আমার যে এনাফ মানি আছে তার একটা প্রুফ আমাকে শো করতে হবে। দেন এখানে আমার অ্যাপ্লিকেশনটা এই 5টা ওয়েতে আমি অ্যাপ্লিকেশন ফুলফিল করতে পারবো। এখন আসো, দেন এখানে হচ্ছে আমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই ওয়েগুলা এখানে দেওয়া আছে। ওকে, তো অডিয়েন্স এটাই ছিল আমাদের ফিনল্যান্ডের যে নতুন আপডেটগুলো পার্মানেন্ট রেসিডেন্সের জন্য। সো আই থিংক আপনাদের আর কোনো কনফিউশন নেই। সো থ্যাংকস ফর ওয়াচিং।